আমাদেরকে সৃষ্টি করছেন একজন, তিনি কে? আল্লাহ পাক সৃষ্টি করছেন, এটা আমরা বিশ্বাস করি। আমাদের স্রষ্টা আল্লাহ, এটা মনে প্রাণে আমরা বিশ্বাস করি। কেন সৃষ্টি করলেন? ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? আসেন এবারে সৃষ্টি করলেন আল্লাহ ইবাদতের জন্য। তা ইবাদত কিভাবে করবেন, কিভাবে সহিভাবে ইবাদত করবেন, সেজন্য আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দান করলেন। আলোচনা এখান থেকে বোঝার চেষ্টা করতে হবে। এখান থেকে যদি আলোচনা বুঝতে পারি তাহলে আমরা সার্থক। আল্লাহ আমাদেরকে দুইটা নিয়ামত দিলেন। জোরে বলুন কয়টা? আল্লাহ পাক আমাদেরকে দুইটা নিয়ামত দিলেন। একটি নিয়ামত হলো কোরআনুল কারীম, কোরআন শরীফ, কালামে রব্বানি, রবের কালাম, পৃথিবীর কোনো মানুষের কালাম নয়। কার কালাম? জোরে বলুন কার কালাম? আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। আমরা কোরআন শরীফটা ভালো বুঝি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ দিলেন। কেন দিলেন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ পাক বলেন এই কিতাব আমি দিয়েছি এই জন্য, লিতুখরিজান নাস, যাতে করে মানুষ বের হতে পারে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, পাপ থেকে আলোর পথে, শান্তির পথে, মুক্তির পথে, নাজাতের পথে, জান্নাতের পথে। সুবহানাল্লাহ বলি। এলে এক নম্বর নিয়ামত। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো তার হাবিবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মতের জন্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু উম্মতের জন্যই দেন নাই, সমস্ত মাখলুকাতের জন্য দিয়েছেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আদম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যত উম্মত আছে, যত নবী রাসূল পয়গম্বর, সকলের জন্য নবী ছিল কল্যাণ, নবী ছিল বরকতময়। বলুন সুবহানাল্লাহ। সেই নবী ঘোষণা দিয়েছেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণে। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। জোরে বলুন আল্লাহু আকবার। যেই নবীর শান, মান, ইজ্জত নিয়ে আলোচনা শুনলাম, সেই নবী বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বললেন দুইটা বিষয় তোমাদের সামনে রেখে গেলাম। একটা হলো কালামুল্লাহ, জোরে বলুন কি? দ্বিতীয় হলো ওয়াসুন্নাতু রাসূলিহি, রাসূলের সুন্নাত, রাসূলের চরিত্র। রাসূল কেমন কথা বলতো, কেমন চলতো, কেমন হাঁটতো, কেমন তার গুণ ছিল, এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা যদি একটু অনুকরণ করি, ইত্তেবা করি, তাহলে আমাদের জীবনকে সাজিয়ে দিবেন, জীবনকে রাঙিয়ে দিবেন, জীবনকে সহি করে দিবেন, জান্নাতময় জীবন করে দিবেন একজন, তিনি কে? বুখারী শরীফের হাদিস শুনলাম যে আমরা যদি কোরআন এবং সুন্নাত আঁকড়ে ধরি কি লাভ হবে? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যারা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না, তারা গোমরাহ হবে না, তারা ধ্বংস হবে না, তারা হবে সফল কাম, তারা লাভবান হবে, তারা শ্রেষ্ঠ হবে, তারা দামি হবে, তারা গুণী হবে। বলুন আল্লাহু আকবার। তাহলে আজকের থেকে, এই মুহূর্ত থেকে যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো নবীর মুহাব্বত নিয়ে বেঁচে থাকতে চাই, বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবীকে মুহাব্বত করতে হবে। নবীকে মুহাব্বত করার অনেকগুলো কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহমুখী করার জন্য
পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্যে, যারা শিরক এবং পৌত্তলিকতায় বিশ্বাসী, যারা খুন খারাপিতে বিশ্বাসী, যারা সমস্ত অশ্লীলতার সঙ্গে সম্পৃক্ত, ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে, বড় আশা নিয়ে মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে, তায়েফের জমিনে আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের জমিনে গেল। তার উদ্দেশ্য ছিল কি? যে যারা পথহারা মানুষ তাদেরকে পথের সন্ধান দিতে, যারা আল্লাহ ভোলা মানুষ তাদেরকে আল্লাহমুখী করার জন্য, যারা শিরক আর বেদাতের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে শিরক মুক্ত জীবন গঠনের জন্য কোরআনের দাওয়াত নিয়ে গেল। কে যখন বলল তোমরা কালিমার দাওয়াত গ্রহণ করো, সঙ্গে সঙ্গে কাল ক্ষেপণ না করে, বিলম্ব না করে তায়েফের দুষ্ট কাফেরেরা সঙ্গে সঙ্গে দুই দিক থেকে পাথর নিক্ষেপ করলো, বৃষ্টির মতন পাথরগুলো নিক্ষেপ শুরু করলো। আর বিশ্বনবী, রহমতের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু পাথরের আঘাতে রক্তে রঞ্জিত, ক্ষত বিক্ষত হয়ে মাথা ফেটে, কাল ফেটে, শরীর ফেটে রক্ত ঝরছে। দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরছে। সহ্য করতে না পেরে দৌড় দিল, আবার পিছন দিক থেকে ধাওয়া করলো। এরপরে দুষ্ট কাফেররা আবার পাথর নিক্ষেপ করলো। এভাবে করে কিছুক্ষণ পরে যখন বেহুশ হয়ে গেল, বেহুশ হওয়ার পরে তায়েফের দুষ্ট কাফেরেরা মনে মনে ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মারা গেছেন, ইন্তেকাল করেছেন। এখন এটা মনে করে তারা চলে গেল। হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি, একদিকে চোখের পানি আর একদিকে শরীরের রক্ত ঝরতেছে, এই দৃশ্য দেখতেছেন। পাশে এসে হাজির হলো জিবরাইল আমিন, রুহুল কুদ্দুস ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুদীর্ঘ 23 বছরে অসংখ্যবার আল্লাহ তাআলার হাবিবের কাছে ওহী নিয়ে আসতো। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার এই রক্তাক্ত চেহারা দেখে, আপনার ক্ষতবিক্ষত দেখে, তায়েফের জমিনে আপনি রক্তে লাল হলো জমিন, এ দৃশ্য দেখে আকাশের অসংখ্য ফেরেশতারা কান্নায় অস্থির হয়েছে। আপনি একটাবারের জন্য অনুমতি দেন, আমি এই তায়েফের কাফেরদেরকে আমার ডানা দিয়ে একটা বাড়ি দিয়ে শেষ করে দেই। আপনি অনুমতি দেন, তায়েফের পাথর চাপা দিয়ে তায়েফবাসীকে আমি নির্মূল করে দেই। বিশ্বনবী, রহমতের নবী, মায়ার নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু তো এই জন্য বলা হয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ জিবরাইল আমিন, আমার কথা শোনো, আমি রক্তাক্ত হয়েছি, ক্ষতবিক্ষত হয়েছি, আমি বেহুশ হয়েছি, আমি যদি শাহাদাত বরণ করি, কিন্তু আমি এই অনুমতি দিতে পারি না। যারা আল্লাহ বলা মানুষকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহর পথে দাওয়াতের জন্য, কোরআনের পথে দাওয়াতের জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আমি কোরআনের দাওয়াত দিতে এসে রক্তাক্ত হয়েছি, ক্ষত বিক্ষত হয়েছি, বেহুশ হয়েছি, অজ্ঞান হয়েছি, আমি যদি ইন্তেকাল হয় তবু আমি এই অনুমতি দিতে পারি না। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনে আল্লাহর আরশ খুশি হয়েছে। আল্লাহ খুশি হয়ে বললেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী আপনি চিন্তা করেন না, আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। বলুন আল্লাহু আকবার। আমরা এমন একজন নবীর উম্মত, খুশি না বেজার? আলোচনা কিছু চলবে না শেষ করব? ফিনিশিং দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছি। সকলের মন আলোচনার দিকে, শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর এই উক্তি শুনে আল্লাহ খুশি হয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট।
আল্লাহ পাক যদি আমাদের জন্য যথেষ্ট হয় তাহলে আর কোনো টেনশন আছে? আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আমৃত্যু পর্যন্ত সিজদা দেব মাজারে গিয়ে না মসজিদে গিয়ে। কথা বলেন, সিজদা কোথায়? মসজিদে হবে না মাজারে হবে? কারা কারা মসজিদে এসে আমৃত্যু পর্যন্ত সিজদা দেব রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাজারে সিজদা দিলে ঈমান শেষ। মাজারে সিজদা দেওয়া যাবে না, ওটা সিজদা দেওয়ার জায়গা না। সিজদা দেওয়ার জায়গা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের পছন্দনীয় ঘর। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, জীবনদাতা, বিধানদাতা, তিনি ঘোষণা দিয়েছেন সিজদা দেবে মসজিদে এসে, উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমি আল্লাহর কাছাকাছি হও। আমরা আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই। সরে বলুন ঠিক না বেঠিক? সবাই চাই আল্লাহর প্রিয় হতে, সবাই চাই আল্লাহর আশিক হতে, রাসূলের কলিজার, রাসূলকে ভালোবাসতে চাই কলিজা দিয়া, অন্তর দিয়া। সম্মানিত হাজিরিন, রাসূলের সম্মান যা শুনবো তা আমল করব। এখন থেকে যতটুকু সামনে যাব নিয়ত করব, পাক্কা নিয়ত যে আমরা যা শুনবো তা আমল করব। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর জোর শব্দ জোরে হয় না, তার মানে আমল সবাই করবে না। চিৎকারে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দিত, দ্বীনের দাওয়াত দিত, ইসলামের কথা বলতো। এজন্যই তাকে রক্তাক্ত হতে হয়েছে, ক্ষতবিক্ষত হতে হয়েছে। সেই নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, তাবিঈনরা কেমন ভালোবাসতো, আমরা কেমন ভালোবাসি, এ বিষয়ে আলোচনা ফিনিশিং দেব। কয়েকটি পয়েন্ট বলি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন আমরা ভালোবাসবো কাকে? ভালোবাসার তো একটা মাপকাঠি আছে। কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আলোচনা শেষ করতে চাই। আমরা যে ভালোবাসবো নবীকে, এই ভালোবাসার নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? নবীর সম্মান শুনলাম, নবীর চরিত্র কথা শুনলাম, অনেক আলোচনা শুনলাম। নবীকে এখন ভালোবাসতে চাই। এই ভালোবাসতে হবে, এটা কোনো মানুষের নির্দেশ নয়, স্বয়ং আল্লাহ পাক নির্দেশ করেছেন আমার হাবিবকে তোমরা ভালোবাসো। কার কথা? কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, অনুসরণ করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিদ্ধান্ত কার? আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা অনুসরণ করবে আমার হাবিবকে। খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা নবীকে ভালোবাসতে চাই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, লাভ কি? নবীকে ভালোবাসবো জীবন দিয়ে, মন থেকে, প্রাণ থেকে। লাভ কি? লাভ ছাড়া কিন্তু কোনো মানুষ চলে না। লাভ আছে যেখানে আমরা আছি সেখানে। জোরে বলুন ঠিক না বেটি? লাভ ছাড়া এক কদম আমরা চলি না।
লাভ আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ তাআলা বলেন, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হই। শুধু খুশি হই না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেই। কি মাফ করে দেই? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যুনুবাকুম মানে গুনাহসমূহ, পাপসমূহ, অপরাধসমূহ। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়, গুনাহসমূহ ক্ষমা করে দেয়। কেন আল্লাহ ক্ষমা করে দেয়? আল্লাহ হলেন ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলো ক্ষমাশীল, দয়াবান। আমাদেরকে আল্লাহ যে এত দয়া করেন, এত ভালোবাসেন। আমি আপনাদেরকে একটু সাধারণ জ্ঞানে একটা প্রশ্ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ দয়া এবং ভালোবাসেন, এত কেন ভালোবাসেন? এটা একমাত্র রাসূলের দোয়া। যেই পরিমাণ আমরা অন্যায় করি আর অপরাধ করি, গুনাহ করি, এইগুলো যদি আল্লাহ তাআলা ফেলাস করে দিত, তাহলে আমরা সমাজ বেরোতে পারতাম না। পারতাম? আল্লাহ কি আমাদেরকে রহম করছে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করেছেন। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده الناس أجمعين لا يؤمن أحدكم حتى أكون। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা দাবী হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা শ্রেষ্ঠ হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না হবে। শুধু তাই নয়, তোমার মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাম পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহর নবী প্রিয় আমাদের না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। তাহলে আমরা মুমিন যদি হতে হয়, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা। নবীকে ভালোবাসা জান্নাত লাভের গ্যারান্টি। বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের কথা। আমি ইচ্ছা করলে অনেক গল্প শোনাতে পারব। অন থেকে কামিল পর্যন্ত, অর্থাৎ মাস্টার্স পর্যন্ত অনেক গল্প শুনছি ক্লাসে। এই গল্প শোনালে সারা রাত শুনতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি গল্প শোনাবো না, কোরআন এবং হাদিসের আলোকে আর কিছু আলোচনা করেই শেষ করব। কষ্ট হয় আপনাদের? জোরে বলুন, কষ্ট হয়? নবীকে ভালোবাসতো সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতো, এর একটু কথা শুনি আমরা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন আল্লাহু আকবার। সহিহ হাদিস, কোনো বানানো না, জাল হাদিস না, সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি। কেন আল্লাহর নবীর সুন্নাত আমরা ধরবো, সুন্নাত আঁকতে ধরবো? মান আহাব্বা সুন্নতি, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমি নবী মুহাম্মদকে ভালোবাসবে, তারা যেন আমার সুন্নাতকে ভালোবাসে। সুন্নাতকে যারা ভালোবাসবে, তারা আমি নবী মুহাম্মদকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে শুধু বলি ভালোবাসি। নবীর আদর্শ আমার জীবনে নাই, এমন ভালোবাসার কোনো দাম নাই। আল্লাহর নবী বলেন, যারা আমাকে ভালোবাসে তারা যেন আমার আদর্শ মানে, আমার সুন্নাত মানে। আমার সুন্নাত যারা মানে, কানা মাই ফিল জান্নাহ। বলুন আল্লাহু আকবার।
কানা মাই ফিল জান্নাহ, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবে। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা নবীর সাথে জান্নাতে যেতে চাই হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ তো বাদ দিয়েছি, দুরূদ তো আমরা পড়ি না। আল্লাহর নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, কিয়ামতের ময়দানে পুলসিরাতের ধারালো পুল, অন্ধকারাচ্ছন্ন পুলকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন যারা নবীর শানে দরুদ পড়ে। মজা করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, যারা নবীর শানে দরুদ পড়ে, এই দরুদের বরকতে অন্ধকার পুলসিরাতের পুলকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীর উপরে একবার দরুদ পড়বে, জোরে বলুন কয়বার? একবার দরুদ পড়বেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন। শুধু তাই নয়, 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন, 10টি নেকি দান করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকের থেকে আমরা দুরূদ শরীফ পড়ব বেশি বেশি বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদের এত ফজিলত, এত বরকত, এত ফজিলত, এত তাৎপর্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে প্রশ্ন করলেন, মৌমাছি, তোমার মৌচাকের মধু তো মিষ্টি, অথচ তোমার মৌচাকে যখন মধুগুলো একত্রিত করা হলো, এই মধুর আগে তো বিভিন্ন ফুলের ফলের নির্যাস তুমি সংগ্রহ করেছো। কোন ফল তিতা, তিক্ত ফল, তিক্ত ফলের নির্যাস, মিষ্টি ফলের নির্যাস, বিভিন্ন ফলের নির্যাস যখন একত্রিত করা হয়, এরপরে সেইটা এত মিষ্টি সুমধু হয় কি করে? একটু বলো। মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। মৌমাছি, আমি যখন তিক্ত ফল থেকে রস সংগ্রহ করি, মিষ্টি ফল থেকে রস সংগ্রহ করি, আর মৌচাকে যখন সংগ্রহ করে একত্রিত করি, সঙ্গে সঙ্গে রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তিক্ত ফলের রসকে আল্লাহ তাআলা দুরূদের বরকতে মিষ্টিতে রূপান্তরিত করে দেয়। বলুন আল্লাহু আকবার। দুরূদের ফজিলত নিয়ে কথা বললে আরো সময় লাগবে। এরপরে অন্যদিকে একটু যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসতো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন, পবিত্রতা অর্জনের জন্য ওযু করতেছেন, হঠাৎ করে অসতর্ক মুহূর্তে একটি তক্তার উপরে বসা, অসতর্কতার কারণে তক্তার নিচে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি পায়ের আঙ্গুলি যখন তক্তার নিচে চলে গেল, ফেটে রক্ত পানির সঙ্গে যখন প্রবাহমান, পানির সাথে চলছে, এ দৃশ্য দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, পানির মধ্যে রক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসতর্কতার কারণে তক্তার নিচে একটি আঙ্গুল পড়লো, আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে। নবী বললেন, এতক্ষণ তুমি বললে না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এতক্ষণ বলি নাই, আপনি আরাম করতেছেন, আপনি আরাম করে ওযু করতেছেন, এই অবস্থায় যদি আপনাকে সরে যেতে বলি, উঠতে বলি, বেয়াদবি হবে, আপনি কষ্ট পাবেন, এজন্য আমি আপনাকে উঠতে বলতে পারি নাই। সুবহানাল্লাহ। এত একটা আয়েশার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, আয়েশার কলিজা ফেটেও যদি রক্ত বের হতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসা থেকে উঠতে বলতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সাহাবীদের মতন ভালোবাসতে চাই, আমরা তাবিঈনদের মতন ভালোবাসতে চাই,
হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোন সাহাবী নয়, একজন তাবী হয়ে মদিনা শহরে 40টি বছর মুহাদ্দিস হাদিসের ক্লাস নিয়েছেন, অধ্যয়ন করেছেন, দার্স নিয়েছেন। তিনি নবীর মুহাব্বতে জুতা বাইদেন নাই মদিনায়। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা পয়েন্ট অনেক বড়, সার কথা, মূল কথা বলে ফিনিশিং দেব। আপনারা একটু ধৈর্য ধরেন, ফিনিশিং দেওয়ার চেষ্টা করতে আসছে, কষ্ট হয় না তো? ফিনিশিং দেব, রাগ করবেন না, কারণ নবীর শানে বেয়াদবি হবে। আমরা যদি আলোচনার মাঝে ওঠার চেষ্টা করি বা একটু, আমি চেষ্টা করতে আছি ফিনিশিং দেওয়ার, অনেক লম্বা আলোচনা, ফিনিশিং দিতেও কষ্ট হয়। কত আর কাট করব, কাট করতে করতেই তো এই পর্যন্ত আসলাম। যাই হোক, আমরা যতটুকু আলোচনা শুনি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সারা পৃথিবীর 1 নম্বর খলিফা। জোরে বলুন কয় নম্বর? 1 নম্বর খলিফা। তার তো আশারায়ে মুবাশশারার একজন, জোরে বলুন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা বুঝেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তার মধ্যে একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকর আমার বন্ধু, আমার দোস্ত, যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে, তুমি প্রস্তুত থাকবে। একথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিল, যে কোনো সময় তো নবী আসতে পারেন, যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে, সুতরাং আর আরাম করার সময় নেই, এখন কষ্ট করতে হবে। নবীর মুহাব্বতে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায় দরজায় ঘুমাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। হিজরতের রাতে হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন। রওনা দিয়ে এসে যখন আবু বকর দরজা নক করলেন, যে আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহু আকবার। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হাজির, আমি উপস্থিত। আমি ঘুমাই নাই ওই দিন থেকে যেই দিন আপনি ঘোষণা দিয়েছেন যে আবু বকর, মক্কার দুষ্ট কাফেররা আমাকে সহ্য করতে পারে না। আল্লাহ আদেশ করেছেন যে কোনো সময় হিজরত করা লাগবে, যে কোনো সময় মায়ার ভূমি, জন্মভূমি ত্যাগ করে মসজিদে নববীর উদ্দেশ্যে, মদিনা শহরের উদ্দেশ্যে রওনা হব, তুমি প্রস্তুত থাকবে। সেই দিন থেকে আমি আরামের বিছানা ত্যাগ করে আমি দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি, বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মেম্বারে রাসূল মসজিদে নববীতে আল্লাহর নবী সেই খুঁটিতে হেলান করে ভর করে খুতবা দিয়েছেন। আল্লাহর নবী, দোজাহানের নবীর জন্য যখন সিদ্ধান্ত হলো একটি মেম্বার তৈরি করব, একটু সুন্দর একটা মেম্বার তৈরি করব, মরা খেজুর গাছের একটি খুঁটিকে সরানো হলো। সরানোর সাথে সাথে খেজুর গাছ, এক তো মৃত্যু খেজুর গাছ, দ্বিতীয়ত একটি খুঁটি, সেই খুঁটি আল্লাহর নবী আগামী শুক্রবারে জুমার বয়ান দিবেন খুঁটিতে, এই খুঁটিতে দিবে না, অন্য একটি মেম্বার স্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে। সেই ব্যথার বেদনায় মৃত্যু একটি কাঠ, মৃত্যু একটি খুঁটি, খেজুর গাছের খুঁটি কান্না করলো, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মানুষের মতন কান্না শুরু করলো। বিশ্বনবী বললেন, বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, খুঁটি আল্লাহর কাছে আর্তনাদ করলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি নবীর সাথে সরাসরি একটু কথা বলতে চাই। কাঠ অর্থাৎ মৃত্যু একটি খুঁটি, যার কোনো প্রাণ নাই, কথাও বলতে পারে না, আল্লাহর কাছে আর্তনাদ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। সেই খুঁটি কথা বলল যে, আল্লাহর হাবিবকে লক্ষ্য করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই খুঁটির উপরে আপনি হেলান দিয়ে ভর করছেন, খুতবা দিয়েছেন, আগামী জুমার থেকে আপনি খুতবা দিবেন না আমার এই খুঁটির উপরে। সে ব্যথায় আর বেদনায় আমার অন্তরটা কাঁদে। আল্লাহ নবী বললেন, আমি কথা দিলাম জান্নাতে তুমি আমার সাথী হবে, বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, খুব শর্ট করে দিলাম। সর্বশেষ, বিশুদ্ধ একটা সাপ পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসছে, বলুন সুবহানাল্লাহ। সাপ ভালোবাসে, প্রাণী ভালোবাসে, পশু ভালোবাসে, মানুষ ভালোবাসে না। জোরে বলুন ঠিক না ঠিক?
আমরা নবীকে ভালোবাসতে চাই, কলিজা দিয়ে মন থেকে আল্লাহ নবীকে ভালোবাসতে চাই। আমি আপনাদেরকে আরজ করব, আল্লাহ নবীকে পশু ভালোবাসে, কীট পতঙ্গ ভালোবাসে, ঘোড়া ভালোবাসে। আল্লাহর নবী আসছেন, ঘোড়া মাথাটা নত করে দিল। সুবহানাল্লাহ বলে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোড়া আপনাকে সিজদা দিচ্ছে, মাথাটা নত করে দিল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সাহাবীরা আপনাকে সিজদা দেব। আল্লাহ নবী বললেন, না, সিজদা আমাকে দেওয়া যাবে না, সিজদা দেবে আল্লাহ পাককে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে নাস্তিকবাদীরা গালি দেয়, আর মুসলমান চুপ করে ঘরে বসে থাকতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে একটি কণ্ঠে স্পষ্ট করে বলতে চাই, সব সহ্য করা হবে। যদি আমার বাবাও যদি নবীকে গালি দেয়, কিংবা আমার ভাই নবীকে গালি দেয়, সব সহ্য করা হবে, কিন্তু নবীকে গালি দিলে সহ্য করা হবে না। সব সহ্য করা হবে। কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআনকে যদি ব্যঙ্গ করা হয়, কোরআনকে অপমান করবে, মুসলমান ঘরে বসে থাকতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? এদেশ মুসলমানদের দেশ, এদেশ কোরআনওয়ালাদের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের দেশ। এদেশে ফজরের আযানে আমাদের ঘুম ভেঙে যায়। চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠিক? যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, আজকের থেকে এই সিদ্ধান্ত আমরা জানিয়ে দিতে চাই, নবীকে নিয়ে, নবী আমাদেরকে শাফায়াত করবেন, নবী ছাড়া আমাদের কোনো দাম নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠিক? সর্বশেষ, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে, কটূক্তি করে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে জিহাদ করা ফরজ। বিল্লাহি তাকবীর। সর্বশেষ আপনাদেরকে আহ্বান জানাই, আমরা মুসলমান, আমরা কি, আলোচনা শেষ, 1 মিনিট, আমরা কি, আমরা মুসলমান। আমরা 2টা কাজ করব। কয়টা কাজ? লাস্ট 1 মিনিট শোনেন খুব মনোযোগ সহকারে, আলোচনা শেষ। আমরা 2টা কাজ করব। একটি বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শুনিয়েছি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এক হলো কোরআন। জোরে বলুন কি? কোরআন পড়ব, কোরআন শুনবো, কোরআন মানবো। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখান। 2 নম্বর কাজ হলো ওয়া সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবো, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবো আমৃত্যু পর্যন্ত। বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য আজকে প্রাণ ভরে দোয়া করব। এর আজকের এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে গোটা জাতি পাপ মুক্ত হয়েছে, গোটা বিশ্বে শান্তি নাজিল হয়েছে। আমরা প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত জীবন গঠন করার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দেন। আরো দোয়া করব। অনেক ভাই দোয়া চেয়েছেন বিদেশ থেকে, অনেক ভাই দেখা করেছেন, হুজুর ইটালিতে রওনা দেব কয়েকদিন পরে, দোয়া করেন। লিবিয়ার পথ একটি মৃত্যুকূপ। আপনারা হয়তো, যারা আমরা যাইনি আমরা বুঝবো না, যারা লিবিয়ার পথ দিয়ে বিদেশে যায় তারা বোঝে এই পথটা অত্যন্ত ভয়াবহ একটি পথ। জীবনের মায়া ত্যাগ করে রওনা দিতে হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? সেই ভাইরা বিপদগ্রস্ত, তাদের জন্য প্রাণ ভরে আজকে দোয়া করা হবে, যাতে করে আল্লাহ বিপদ থেকে পরিত্রাণ দান করেন। এরপরে এই এলাকা থেকে বহু মানুষ কবরবাসী, বহু মানুষ, আমরাও কবরের বাসিন্দা হব। ঠিক না বেঠিক? নাকি আমরা মরবো না? এইখানে যারা আছে সবাই মরব। আমরা যারা আসছি সবাই মৃত্যু, মরণশীল, সুতরাং মৃত্যু হবে। আপনাদের কাছে আহ্বান জানাই,